আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি। তো আজকে সোমবার 24শে মার্চ 2025 ইংরেজি, 10শে চৈত্র 1431 বাংলা, 23শে রমজান 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 43 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 11 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 44 মিনিটে। ফজরের নামাজের রক্ত শেষ হবে 4টা 59 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 6 মিনিটে, শেষ হবে 4টা 28 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 29 মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 10 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 12 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 25 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 26 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 43 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টার সময়, সকালে 6টা থেকে 6টা 15 পর্যন্ত এবং দুপুরে 12টা থেকে 12টা 5 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 56 থেকে 6টা 11 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 6টা 11 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 5টা 59 মিনিটে। এই কারণে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত হয়েছিল, আর এই সূত্রগুলো নিয়েছে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।